মোবাইলটা কালকেই ঠিক হয়েছে। তাই ভাবলাম যে একটু লাইভে আসি, তো আবার দেখলাম কালকে রাতে অনেক রাত হয়ে গেল, কালকে আর আসা হলো না। তা আজকে তাই সকাল সকাল চলে এলাম আপু। হ্যাঁ, সত্যি লাইভে আসি না আমি। স হুম, সত্যি। তাই তো আপু, কি করবো বলো এবার। হচ্ছিল না তোমার, ওই মোবাইলটা খারাপ হয়ে গেছিল, তার জন্য লাইভে আসতে পারছিলাম না। তো মোবাইলটা ঠিক হয়েছে তোমার কালকে ঠিক হলো। তো ভাবলাম একবার রাতে আসি লাইভে, কিন্তু এবার রাতে দেখছি অনেক রাত হয়ে গেল, তো থাকা দিয়ে আর রাতে আর আসলাম না। তো আপু, খাওয়া দাওয়া হয়ে গেছে? চা নাস্তা কি করলে বলো? এই যে আপনার কথা। হুম, রমান ভাইয়ের সঙ্গে। আচ্ছা। ওই যে একটাই কারণ, মোবাইলটা খারাপ হয়ে গেল, তার জন্য লাইভ, মানে আমার যে মোবাইলটা সেটা খারাপ হয়ে যায়নি, মানে আমার ছেলের যে মোবাইলটা সেটা খারাপ হয়ে গেছিলো। ওর খারাপ হয়ে গেছিলো বলে আমার মোবাইলটা ও নিয়েছিল। মাঝে মধ্যে ওই শুধু শর্টগুলো করতাম, ওই মোবাইলটা একটু নিতাম দিয়ে শর্টগুলো করতাম। তো এখন মোবাইলটা ঠিক হয়ে গেছে ওর, তো ওর মোবাইলটা নিয়ে আছে, আর আমি আমারটা এবার এখন প্রায় আসবো, এবার লাইভে দেখতেই পাবে, আর অসুবিধা নেই। ঠিক আছে। তো আপু, দুলাভাই কেমন আছে বলো? আর তোমার ছেলে মেয়েরা কেমন আছে বলো? আপু, আর পাপিয়ার সঙ্গে কথা হয়েছে? কি একটা ভাইয়ের সাথে, আচ্ছা, একটা লাইফে দেখা হয়েছে। সবাই ভালো আছে আলহামদুলিল্লাহ। আচ্ছা, আলহামদুলিল্লাহ আপু, সবাই ভালো থাকো। আর তোমার আব্বু আম্মু কেমন আছে আপু? তো- ও আচ্ছা, পাপিয়ার সঙ্গে কথা হয় না। তাই তো, পাপিয়ার সঙ্গে তো তোমার আমার লাইফেই কথা হয়, তাছাড়া তো ও অন্য লাইফে যায় কি জানি না। তারপর রান্না বসিয়ে দিলে? এখন দেরি আছে? আমি তো এখন রান্না বসাবো না, ওই 10টার আগে রান্না করব না, তাই ভাবলাম এই এখন বসে আছি একটু লাইভ করি। তারপর বলো, আজকে কি রান্না হবে বলো? হ্যাঁ, পাপিয়া আর কারোর লাইফে যায় না, ও খালি আমার লাইফে আসে। আর তারপরে যে ওর মেয়েকে নিয়ে ব্যস্ত। ছোট বাচ্চা, বুঝতেই পারছো কত ব্যস্ত ও। ও হয়তো আর হয়। ও তারপর সকালে কি খাওয়া দাওয়া করলে বলো? সকালবেলাতে আজকে কি খাওয়া দাওয়া হলো? কি গো, তোমরাও যারা বাকিরা আছো সবাই কমেন্ট করো।